জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অষ্টম দিনের মতো আপিল শুনানি হয়েছে। এদিন কুমিল্লা ৪ আসনে এনসিপির হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল থাকলেও বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বৈধতা পায়নি। আর ময়মনসিংহ ১১ আসনে বিএনপির ফখরুদ্দিন আহমেদের প্রার্থিতা বহাল রাখা হয়েছে। এদিকে ৫৮৬ নম্বর আপিল শুনানির সময় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাকবিতণ্ডা হয়। এ সময় সিইসি সহ সবাই বিরতিতে চলে যান। আরও জানাতে নির্বাচন ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকী। হুমায়রা, আজ কটি আবেদনের নিষ্পত্তি হতে পারে? আবেদন নিষ্পত্তি নিয়ে প্রার্থীরা কি বলছেন? তনি, আজ প্রায় ১০০টির মতো আপিল নিষ্পত্তি হবার কথা রয়েছে। আপিল শুনানি শুরু হয়েছে সকাল ১০টা থেকে, তবে মাঝে কিছুক্ষণ বিরতি ছিল দুপুর ২টার পর, তারপর আবার শুরু হয় অল্প কিছুক্ষণ বিরতির পর। আর এখন পর্যন্ত প্রায় ৬০টি আবেদনের নিষ্পত্তি হয়েছে, আপিল আবেদন। তবে আজ যেটি ব্যাপার হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে যতগুলো আবেদন জমা পড়েছে, আগেও যেগুলো জমা পড়েছিল পেন্ডিং ছিল, সেখান থেকে বেশ কিছু আপিল এবং আজ যেগুলো আসছে দ্বৈত নাগরিকত্ব নিয়ে সবগুলোকে পেন্ডিং আবারও রাখা হয়েছে। এগুলো আগামীকাল দুপুরের পরে এগুলোর নিষ্পত্তি করা হবে, কাল যেহেতু শেষ দিন। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজ এখন পর্যন্ত বহাল রয়েছে আপিল শুনানিতে যেই সিদ্ধান্তগুলো এসেছে, তার মধ্যে ময়মনসিংহ ১১ আসনে বিএনপির ফখরউদ্দিন আহমেদের প্রার্থিতা বহাল রয়েছে। আর আমাদের সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ, তার প্রার্থিতা বহাল রয়েছে। এবং একটি যে বিষয় হয়েছে যে কুমিল্লা ৪ আসনে হাসনাত আব্দুল্লাহ এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি মঞ্জুরুল মুন্সি, তারা দুজনেই কিন্তু একে অপরের বিরুদ্ধে, দুজনের প্রার্থিতাই বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার, এবং তারা দুজনে একে অপরের বিরুদ্ধে বৈধতা বাতিল চেয়ে আবার আপিল করেছিলেন। আর সেই আপিলের শুনানিতে আজকে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা শেষ পর্যন্ত টিকেছে, আর বাতিল হয়েছে মঞ্জুরুল মুন্সির প্রার্থিতা। তো আজ বিকাল ৫টায় শেষ হওয়ার কথা থাকলেও যেটি মনে হচ্ছে যে এটি শেষ হতে প্রায় রাত ৮টার কাছাকাছি বেজে যেতে পারে, কারণ আজ প্রায় ১০০টির বেশি আপিল শুনানির কথা রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তার দর্শকদেরকে জানিয়ে দেব। হুমায়রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হুমায়রা ফারুকী যুক্ত হয়েছিলেন নির্বাচন ভবন থেকে।